জয় মা কামাখ্যা, জয় মা তারা। আবারও চলে আসছি মাসিক রাশিফল নিয়ে। আজ বলবো তুলা রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে, আর্থিক পরিস্থিতি কতটা ভালো থাকবে, আপনার স্বাস্থ্য, প্রেম, ভালোবাসা, শিক্ষা, বেকার যারা আছেন তাদের কতটা সফলতা এই দিতে পারে সেপ্টেম্বর মাস, সবটাই আলোচনা থাকবে। এবং আপনারা জানতে পারবেন এই মাসে কোন কোন দিকগুলো আপনাদের জন্য শুভ নয়, সবটাই কিন্তু আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর একটা কথা আমি রোজ বলি, সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, কাটবেন না। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, অনেক কিছু থেকে পিছিয়ে থাকবেন। তাই শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখার অনুরোধ রইল। আর যদি শেষ পর্যন্ত দেখেন অনেক কিছু জানতে পারবেন। দেখুন, এই মাসিক রাশিফলগুলো করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা, আপনাদেরকে জানানো যে এই এই ঘটনাগুলো আপনাদের ঘটতে পারে। আর যদি ঠিক সেইভাবে চলতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। অর্থাৎ ভালো দিকগুলো আপনারা খুব সহজে লুফে নিতে পারবেন, খারাপ দিকগুলো এড়িয়ে যেতে পারবেন। এটা সম্ভব। আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি যে খারাপ দিকগুলো কাটিয়ে ওঠা সম্ভব। আমি যদি জানতে পারি আমার এই দিকগুলো খারাপ, আমি যাব না, অটোমেটিক সেটা ভালো থাকবে। আর যেটা জানতে পারবো যে আমার এই দিকগুলো ভীষণ শুভ, আমি এই জায়গায় গেলে এটা করতে পারবো, অবশ্যই সেখানে যাব। আর এই আলোচনাগুলো করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে জানানো, অ্যালার্ট করা, এর বাইরে কিছু না। অনেকেই ভাবছেন যে আমার রাশি আছে, আমার নিয়ে আলোচনা করছে, এগুলো আমি সব সহজে পেয়ে যাব, উনি বলেছে আর আমি পাবো। তাদের উদ্দেশ্যে আমি বলি, আমি বলবো আর আপনার মিলে যাবে, একদম ভুল ধারণা। আমি বলবো আপনি যদি শুনে চলতে পারেন আপনার ভাগ্য বদলে যাবে। আপনাকেই আপনার জীবন পরিবর্তন করতে হবে। আপনার জীবনে যতটা শুভ সময় থাকছে, ভালো আছেন, ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, আপনার জন্যই। আর আপনার অবস্থা খারাপ, আপনি ভীষণ কষ্টে আছেন, আপনার জন্যই। ভুল পথে চালিত হয়েছেন, কষ্ট পাচ্ছেন, সঠিক পথে চালিত হয়েছিলেন, তাই ভালো আছেন। এটা সঠিক তথ্যটা দেওয়ার কাজ আমি করি। আপনার এই সময়টা পজিটিভ, এই সময়টা ভালো, তারপরের দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনাদের। সঠিকভাবে যদি আপনারা চলতে পারেন তাহলে আপনাদের জীবনের পরিবর্তন ঘটবে। আমি বলে দেবো আর আপনার জীবনে পরিবর্তন ঘটে যাবে, একদম না। যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি, আপনাদের বোঝার স্বার্থে এবং আপনাদের অ্যালার্ট করাই আমার কাজ। তাই আমি এই আলোচনাগুলো আগাম জানানোর চেষ্টা করি যে আপনারা সঠিকভাবে চলুন। খারাপ দিকগুলো অবশ্যই কাটাতে পারবেন, ভালো দিকগুলো লুফে নিতে পারবেন। আর যদি এই প্রোগ্রামগুলো না দেখেন, সেটা যে কোনো যার প্রোগ্রাম, তাহলে কিন্তু এই খারাপ দিকগুলো আপনাদের সঙ্গে ঘটবে, ভালোগুলো না ঘটলেও খারাপগুলো ঘটবে। আপনি জানতে পারলে সেটাকে আটকাতে পারবেন, এটা বড় একটা পাওয়া। এছাড়াও এই মাসিক রাশিফলগুলো গ্রহের উপরে নির্ভর করে আলোচনা করা হয়। তাই এই মাসে গ্রহের গোচর কি বলছে সেটা নিয়েও কিন্তু আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এই এই গ্রহের কারণে আপনার এই এই ঘটনা ঘটতে পারে। তাহলে এই যে মাসিক রাশিফলগুলো সম্পূর্ণ কিন্তু গ্রহের গোচরের উপরে নির্ভর করে হয়। তাই গ্রহের গোচর আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে আসুন শুরুতেই দেখব যে এই সেপ্টেম্বর মাসের শুরুতেই দেবগুরু বৃহস্পতি, সে কিন্তু বৃষ রাশিতে থাকছেন। এই বৃষ রাশিতে অবশ্যই ভালো ফল দেয় দেবগুরু বৃহস্পতি। মঙ্গল থাকছে মিথুন রাশিতে, চন্দ্র আর বুধ থাকছে কর্কট রাশিতে, আর রবি থাকছে তার নিজের ঘরেই সিংহ রাশিতে। এখানে কিন্তু রবি একটা ভালো ফলাফল দেবে। এবং দেখা যায় শুক্র এবং কেতু একত্রে থাকবে কন্যা রাশিতে, আর শনি তার নিজের ঘরে কুম্ভ রাশিতেই থাকবে বক্রী হয়ে, আর রাহু মীন রাশিতে। এই যে গ্রহের গোচর, এই গ্রহের গোচর আপনার জীবনে কতটা সফলতা এনে দেবে, কতটা অসফলতা এনে দেবে, বিস্তারিত আমি বোঝানোর চেষ্টা করব। দেখুন, আর্থিক দিক থেকে যদি বলি, যথেষ্ট ভালো থাকবে। আপনার আয় কিন্তু বাড়বে, আগের তুলনায় আয় বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহর জায়গাই নেই। আপনার আয় প্রচুর পরিমাণে বাড়বে, আপনার সেভিংসও হবে, এগুলো কিন্তু হবে। তবে আপনাকে একটু সচেতন থাকতে হবে, খরচটাও অত্যাধিক বাড়বে, একটু কন্ট্রোল করলে পরে
আপনার কিন্তু এই আর্থিক উন্নতিটা ধরে রাখা সম্ভব হবে। আপনার কিন্তু অবশ্যই ইনকাম বাড়ার সাথে সাথে ব্যয়টাও কিন্তু বেড়ে যাবে। যতটা আপনার ইনকাম বাড়বে ততটাই কিন্তু ব্যয় বাড়বে। তাই ব্যয় আপনাকে আটকাতে হবে। এটা একটা চ্যালেঞ্জ আপনার কাছে। তাহলে কিন্তু এই সেপ্টেম্বর মাস আর্থিক উন্নতি হবে, এই কথাটা বলা যেতে পারে। আর তা না হলে আর্থিক উন্নতি কিন্তু বলা যাবে না। ইনকাম যতই থাকুক ততটাই কিন্তু ব্যয় করে ফেলবেন। এই জায়গাগুলো একটু ফলো করতে হবে, তাহলে বেটার থাকবেন। স্বাস্থ্য যদি বলি, স্বাস্থ্য কিন্তু মধ্যম থাকবে। খুব ভালো বলা যাবে না স্বাস্থ্য নিয়ে। কিছুটা টেনশন, কিছুটা সমস্যা আপনার আসতে পারে। হঠাৎ অ্যাক্সিডেন্ট হতে পারে এবং কোনো বড় স্বাস্থ্য খারাপ হতে পারে। শুধু আপনার নয়, আপনার বাড়িতে কোনো ফ্যামিলি মেম্বারেরও হতে পারে। তাহলে কি হবে? আপনার আর্থিক ক্ষতিও হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে। আর আপনি যখন এই আলোচনাটা শুনছেন, জানলেন, এগুলোকে আটকাতে পারবেন। সচেতন থাকলে আটকানো সম্ভব। আপনি আগে থেকে যদি অ্যালার্ট হয়ে যান, তাহলে কিন্তু এই ঘটনাগুলো আপনার সাথে ঘটবে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। শরীরের যত্ন নেবেন এবং সব দিক থেকে অ্যালার্ট থাকবেন। আপনার স্বাস্থ্য, আপনার ফ্যামিলির স্বাস্থ্য ভীষণভাবে ভালো থাকবে। আর যদি এগুলো শুনে কোনো রকম অ্যালার্ট না হয়ে যা হবে দেখা যাবে, ভাগ্যে যা আছে হবে, এই কথাটা খুব এখন শোনা যায়, ভাগ্যে যা হবে হবে। আমি যে কথাগুলো বলছি এগুলো ঘটবেই। আপনি চাইলে আটকাতে পারবেন। তাই চেষ্টা করবেন এই আলোচনাটা তো সময় নষ্ট করে শুনছেনই, কাজে লাগাতে, জীবনে অ্যাপ্লাই করতে। অ্যাপ্লাই না করলে কোনো লাভ নেই। প্রোগ্রাম দেখবেন, অ্যাপ্লাই করবেন না, কিছুই ঘটবে না। এবার আসুন, যারা বেকার আছেন তাদের কতটা সফলতা আসবে। দেখুন, বেকারদের খুব একটা লাভ হবে বলে গ্রহ গোচর বলছে না। তাই বেকারদের আমি একটা দিক দেখা যাচ্ছে যে তারা নিজের যদি কিছু করতে চায়, ব্যবসা, সেটা হতে পারে ছোট বা বড়, সেটা করতে পারে, সেখান থেকে কিছুটা সফলতা আসতে পারে। আর যদি মনে হয় যে না আমরা চাকরিই করব, তাহলে কিন্তু এই সেপ্টেম্বর মাস খুব একটা ভালো রেজাল্ট নেই বেকারদের। নিজে কিছু করলে ভালো রেজাল্ট আছে। তাই যারা বেকার তাদের উদ্দেশ্যে আমি বলবো, নিজে কিছু করার চেষ্টা করুন। সেই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ এবং ভীষণ ভালো। আর যদি মনে হয় যে না আমরা চাকরিই করব, এটা করব, ওটা করব, সেটা করব, তাহলে এখনও অনেক সময় আপনাদের কিন্তু লাগবে। খুব সহজে এগুলো ঘটবে না। বিশেষ করে সেপ্টেম্বর মাসে তো একদমই না। খুব ভালো রেজাল্ট আসবে না। কারণ এখানে কিন্তু শনি এবং রাহু আপনাকে টেনে ধরে রেখেছে। সেই জায়গাটা আপনারা কিন্তু নিজেরাই ঠিক করতে পারবেন। অর্থাৎ নিজে কিছু করলে এখানে একটা চ্যালেঞ্জের মতো কাজ করতে পারবেন। আর তা না হলে কিন্তু সমস্যা তৈরি হবে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যদি বলি, তাহলে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে এবং আপনাদের এই সম্পর্ক মধুময় হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে যাদের জমি সংক্রান্ত বা অন্যান্য বিষয়ে মা বাবা ভাই বোন কোনো না কোনো সমস্যা চলছে, তাদের কিন্তু কোনো গুড রেজাল্ট দেখা যাবে না। সম্পর্ক তাদের ভালো হওয়ার সম্ভাবনা নেই এই সেপ্টেম্বর মাস। তাই এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে সব ভালো আছে, ঠিক আছে, কিন্তু এই দিকগুলো কিন্তু খুব একটা ভালো নেই। যাদের অলরেডি সমস্যা চলছে তাদের সমস্যা থাকবে, নতুন করে কিছু হবে না। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে। লাভ রিলেশনে যারা আছেন, দারুণ সময়, যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আপনারা বিবাহ পর্যন্ত নিতে পারেন, দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, দুটো বাড়িতে জানাবেন সিদ্ধান্ত নিয়েছেন, নিতে পারেন। দারুণ দারুণ সময় এই পুরো মাস থাকবে যারা লাভ রিলেশনে আছেন। এই সেপ্টেম্বর মাস আপনাদের জন্য। তাই অবশ্যই এই মাসে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এই যে আলোচনাগুলো করলাম, এই টোটালটাই কিন্তু অ্যাভারেজ এবং সর্বজনীন। কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে করা হয়নি। তাই এগুলো তখনই আপনাদের সাথে মিলবে যখন গ্রহের অবস্থান সঠিক থাকবে, আপনাদের বড় স্বপ্ন থাকবে, আপনাদের ইচ্ছা থাকবে। আর সঠিক জানতে হলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন, সঠিক তথ্যটা জানতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো।
নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।